দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হরিনাবি সুভাষিনী বালিকা শিক্ষালয় আজ তার গৌরবোজ্জ্বল 100 বছরে পদার্পণ করল। 1996 সালে নারী শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার যে সংকল্প নিয়ে এই পথ চলা শুরু হয়েছিল, 2026 সালের 10 জানুয়ারি তা এক অনন্য মাইল ফলক স্পর্শ করল। বিদ্যালয়ের বর্তমান ছাত্রী, প্রাক্তন শিক্ষিকা এবং প্রাক্তনীরা এই আনন্দ উৎসবে সামিল হয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও পরিচালন সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী 1 বছর ধরে বিভিন্ন সেমিনার, প্রদর্শনী ও ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে এই শতবর্ষ উৎসব পালন করা হবে। শতবর্ষ অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন রাজপুর সোনারপুর পৌরসভার পৌরপ্রধান ডক্টর পল্লব কুমার দাস। এই জন্য শতবর্ষে এসে সত্যি যখন আমরা বিভিন্ন পুরনো ছাত্রীদের সঙ্গে মিলিত হলাম, তো তখন দেখছি আমাদের কোনো ছাত্রীরা রয়েছে যারা এখন বিভিন্ন জায়গায় ডাক্তার, তারা ইঞ্জিনিয়ার, তারা সুপ্রতিষ্ঠিত। আজকেও আমি মঞ্চে একজনকে তোমরা দেখেছো সম্বর্ধনা দিলাম, তিনি হচ্ছেন লয়ার। আমার ঘরের বাইরে একজন ওয়েট করছেন, তোমরা বেরোবার সময় দেখতে পাবে। ও হচ্ছে বড় গাইনোকোলজিস্ট, আমাদের স্কুলের ছাত্রী। এই জন্য আমরা তো মানুষ করার কারিগর, আমরা চাই যে আমাদের ছাত্রীরা জীবনে সুপ্রতিষ্ঠিত হোক। আর 100 বছর একটা যেন এটা একটা উৎসব, এটা ওই 3 দিনের অনুষ্ঠান নয়, যেখান থেকে আমরা এই এত রকম মানুষজনের সঙ্গে আমরা একটা মেলবন্ধন তৈরি করলাম। পুরনোর সাথে নতুন, অনেকের যারা অনেক আগেও ছিলেন সেই সমস্ত দিদিমণিরা এলেন, এবং তাদের যে সে কি আনন্দ যখন তারা কার্ড পেয়েছেন যে 100 বছর হচ্ছে। এটা একটা মাইলস্টোন আমার মনে হয়। মানে এটা আমাদের যারা এখন আমরা রয়েছি, আমাদের শিক্ষিকারা, অশিক্ষক কর্মী ইত্যাদি আমরা যারা রয়েছি, আমাদের কাছে এটা বিরাট পাওনা। এই জায়গায় দাঁড়িয়ে ম্যাডাম আপনাকে আমার একটা প্রশ্ন, 100 বছরে এই সময়কালে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এবং যারা এই বছরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিতে যাচ্ছে সেই সমস্ত ছাত্রীদের উদ্দেশ্যে কি বার্তা? প্রথম বার্তা হচ্ছে তোমরা মানুষ হও, যথার্থ মানুষ হও। কারণ সামাজিক অবক্ষয় তো বিভিন্ন ভাবেই আমরা দেখতে পাচ্ছি, ভীষণভাবে করাপশন লেভেল। তোমরা যেরকম ফল করো, রেজাল্ট করো, সেটা পরবর্তী কথা, কিন্তু তোমরা সুন্দরভাবে সৎ মানুষ হও আগে জীবনে, এবং অন্যের জন্য শুধু নিজের জন্য ভেবো না, তোমরা সমাজের জন্য ভাবো, তোমরা আশেপাশের মানুষজনের জন্য ভাবো, এবং তোমরা যাতে সুষ্ঠুভাবে তোমাদের পরিবার পরিজন, আশেপাশের মানুষেরা তারা এগিয়ে যেতে পারে, সেই দায়িত্ব তোমরা গ্রহণ করো। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী ত্যাগীন্দ্রানন্দ মহারাজ। Oh Krishna, even controlling wind is easy, but controlling the mind is so much out of control. And the best part is Shri Krishna said he acknowledged it. Only he did not say, "Hey, jao ekটু আধা ঘন্টা জব ধ্যান করে আসো, তারপরে আবার ফেরত এসে লড়াই করো." The best part is he acknowledged it. এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পামেলা সরকার। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আস্থা সিং এর রিপোর্ট, বিগ নিউজ বাংলা।